আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ইলমুস শরফের ধারাবাহিক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আমাদের প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আমরা আলোচনা করব ইলমুস শরফের প্রাথমিক কিছু ভূমিকা নিয়ে। আমাদের সকলেরই জানা, কোনো বিষয় আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম যে জিনিসটি জরুরি সেটি হচ্ছে তার প্রাথমিক কিছু আলোচনা করা, যেটাকে ভূমিকা বা মুকাদ্দমা বলা হয়। যে বিষয়টি জানার মাধ্যমে, যে মুকাদ্দাম বা ভূমিকাগুলি জানার মাধ্যমে পরবর্তী বিষয়গুলি জানা অতীব সহজ হয়ে যায়। তাই আমরা সেই লক্ষ্যে ইলমুস শরফের কিছু ভূমিকা এখানে লিপিবদ্ধ করেছি, যার আলোচনা আমরা ধারাবাহিকভাবে করবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম আলোচনা হচ্ছে হারকাত নিয়ে। হারকাত মূলত বলা হয় এক জবর এক জের এক পেশকে। আমরা যদি বলি বা, বি এবং ভু, এখানে বায়ের উপর এবং নিচে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি এগুলো এক একটি হচ্ছে হারকাত। তাহলে হারকাত বলা হয় এক জবর এক জের এবং এক পেশকে। তারপর আলোচনা হচ্ছে মুতাহাররাক নিয়ে। মুতাহাররাক বলা হয় প্রত্যেক ওই অক্ষরকে যেটা হারকাত গ্রহণ করে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বা, বি এবং ভু। এখানে বা যে রয়েছে, এই বা অক্ষরটি মুতাহাররাক। বায়ের উপরে এবং নিচে যেই চিহ্নগুলি রয়েছে এগুলো হারকাত, এবং যেই হরফ আমরা জানি যে হরফ হারকাত গ্রহণ করে ওই হরফকে মুতাহাররাক বলা হয়। সুতরাং এখানে বা এই অক্ষরটি হচ্ছে মুতাহাররাক, যেহেতু সেটা কি হারকাত, অর্থাৎ জবর জের পেশ গ্রহণ করেছে। তারপরে দম্মা, দম্মা পেশকে বলা হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বা পেশ বু। এখানে বায়ের উপরে যে চিহ্নটা রয়েছে এটি হচ্ছে দম্মা, দম্মা পেশকে বলা হয়। তারপরের আলোচনা হচ্ছে মাদমুম নিয়ে। মাদমুম বলা হয় প্রত্যেক ওই হরফকে যেটা দম্মা গ্রহণ করে। তো সুতরাং এখানে বা এই হরফটি হচ্ছে মাদমুম, যেহেতু সেটা দম্মা পেশকে গ্রহণ করেছে। তাহলে আমরা জানলাম যে যেই হরফ পেশ গ্রহণ করে বা দম্মা গ্রহণ করে সেই হরফটিকে মাদমুম বলে। এরকম ভাবে ফাতা, ফাতা জবরকে বলা হয়। যেমন আমরা এখানে বলে আসছিলাম হারকাত জবর জের পেশ। তো হারকাত তিন প্রকার, মূলত দম্মা, ফাতা আর কাসরা। তো সেটা এখানে আলোচনা হচ্ছে। ফাতা মূলত কি জবরকে বলা হয়। এই বায়ের উপরে যে চিহ্নটি রয়েছে সেটি মূলত ফাতা। সুতরাং এরকম ভাবে মাদমুমের মতো মাফতু ওই অক্ষরকে বলবে যে অক্ষরে ফাতা গ্রহণ করবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো যে বা যে বর্ণটি রয়েছে, হরফটি রয়েছে, এই বা হরফটি জবর গ্রহণ করেছে, ফাতা গ্রহণ করেছে। সুতরাং এখানে বা অক্ষরটি মূলত হচ্ছে কি মাফতুহ। তারপর আলোচনা হচ্ছে কাসরা নিয়ে। কাসরা বলা হয় জেরকে। যেমন বায়ের নিচে যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কাসরা। সুতরাং এখানে বায়ের নিচের যে হারকাতটি রয়েছে এই হারকাতটি হচ্ছে কাসরা। মাদমুম এবং মাফতুর মতো মাকসুর ওই হরফকে বলা হয় যে হরফটি কাসরা গ্রহণ করে। যেমন বায়ের নিচে আমরা একটা চিহ্ন দিলাম কাসরা, জের। সুতরাং যে হরফ কাসরা গ্রহণ করে সেই হরফটিকে মাকসুর বলে। তো আমরা এখানে বলতে পারি বা এই বর্ণটি হচ্ছে মাকসুর। আমাদের তারপর আলোচনা হচ্ছে সুকুন নিয়ে। সুকুন মূলত বলা হয়, তো এখানে সুকুন মূলত হচ্ছে এই চিহ্নটা। সুকুনের সংজ্ঞা যদি আমরা বলি, সুকুন ওই চিহ্নকে বলা হয় যে চিহ্নটি কোনো হরফে থাকলে ওই হরফটিকে পূর্বের হারকাতের সঙ্গে একবার পড়া হয়। যেমন আমরা দেখতেছি বায়ে এই সুকুনটি রয়েছে, সুতরাং এই চিহ্নটি থাকার কারণে পূর্বের যেই হরফ রয়েছে ওই হরফের হারকাতের সঙ্গে আমরা বাকে একবার পড়তেছি, আব। এরকম ভাবে সাকিন, সাকিন বলা হয় ওই হরফকে যেটা সুকুন গ্রহণ করে। যেমন আব, এই শব্দের মধ্যে এখানে বা যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে কি সাকিন। আমাদের মাঝে একটি ভুল প্রচলিত আছে যে আমরা সুকুনকে সাকিন বলে থাকি। আসলে সুকুন হচ্ছে এই চিহ্নর নাম,
আর সাকিন হচ্ছে বর্ণের নাম, হরফের নাম। তারপরে আলোচনা আমাদের হচ্ছে নুনে তানভিন নিয়ে। নুনে তানভিন অর্থাৎ তানবিন মূলত বলা হয় এখানে তানবিন, তাজবিদের কায়দা অনুযায়ী তানবিন 2 জবর 2 জের এবং 2 পেশকে বলা হয়। কিন্তু ইলমু সরফ এবং ইলমু নাহর পরিভাষায় তানবিনের একটি সংজ্ঞা রয়েছে, সেটি হচ্ছে তানবিন ওই নুন সাকিনকে বলা হয় যাকে শব্দের শেষ অক্ষরের হারকাতের সঙ্গে মিলিয়ে লেখা হয় এবং তাকে নুনের আকৃতিতে লেখা হয় না। আমরা উদাহরণ দিলে দেখতে পারবো জাইদুন, জাইদিন এবং জাইদান। সুতরাং এখানে দাল যে হরফটি রয়েছে, দাল হরফে তানবিন হয়েছে। তো আমরা এখানে তাসবিদের কায়দা অনুযায়ী বলতে পারি 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, এটা একটি বিষয়। এবং ইলমু সরফ এবং ইলমু নাহর পরিভাষায় তানবিন বলা হয় যেটা আমরা সংজ্ঞা দিলাম যে শব্দের শেষ অক্ষরের হারকাতের সঙ্গে অন্য যে হারকাতটি মিলিত হয়েছে, যেটি নুনে সাকিনের স্থলাভিষিক্ত, ওই হারকাতটিকে মূলত তানবিন বলা হয়। আমরা লক্ষ্য করলে দেখতে পারবো এখানে জাইদুন এ শব্দের মধ্যে কিন্তু 2টা হারকাত রয়েছে, 2টি পেশ রয়েছে। তো সুতরাং এখানে প্রথম পেশ যেটি রয়েছে এটি মূলত আরব, আর দ্বিতীয় পেশটি হচ্ছে তানবিন। তো সুতরাং আমরা তানবিন যখন উচ্চারণ করি, তানবিনওয়ালা কোনো হরফ, তখন সেখানে একটি নুন সাকিনের উচ্চারণ পাওয়া যায়। যেমন জাইদুন এই শব্দটা যদি আমরা উচ্চারণ করি তাহলে মূলত এরকম বোঝা যায় জাইদুন, দাল নুন পেশ দুন। তো মূলত এখানে যে দ্বিতীয় পেশটি তানবিনটি সেটি মূলত নুনের স্থলাভিষিক্ত, যেটা আমরা কি যাকে যে নুন সাকিনটাকে আমরা শব্দের শেষ অক্ষরে হারকাত দাল, এই দালের পেশের সাথে মিলে জাইদুন বলেছি। সুতরাং মূলত এভাবে লেখা নিষেধ, এভাবে লেখা যাবে না, নুন সাকিনকে শব্দের শেষ অক্ষরে হারকাতের সঙ্গে মিলিয়ে দিতে হবে। আমরা স্পষ্ট হওয়ার জন্য আরেকটি উদাহরণ দিতে চাই, সেটি হচ্ছে রমিন। রমিন আমরা যদি লক্ষ্য করি, আমরা এটা জানি সকলে যে এটা ইসমে ফাইলের সিগা, জিনসে আজওয়াফ থেকে আজওয়াফিয়াই, রমা ইয়ারমি থেকে রমিন ইসমে ফাইলের সিগা। আমরা যদি এর আসলের দিকে যাই তাহলে লক্ষ্য করবো রমিন এই সিগাটি আসলে রমিউন ছিল। তো কায়দা আছে একটি, ইয়াদু এবং তাদু, একটি কায়দা আছে দু তাদুর কায়দা, যে শব্দের শেষ অক্ষরের অ অথবা ইয়াই যদি কি হয় পেশ বা জের হয় এবং তার পূর্ব পেশ অথবা জের থাকে, তাহলে সে ওয়া এবং ইয়ার যে হারকাত রয়েছে সে হারকাতটিকে বিলুপ্ত করতে হবে। সুতরাং আমরা এখানে রমিউন, এখানে কিন্তু 2টি জিনিস রয়েছে, একটি হারকাত রয়েছে আরব আর আরেকটি তানবিন রয়েছে। তো আমরা এখানে ইয়া থেকে যদি ইয়ার হারকাতকে বিলুপ্ত করি তাহলে আমরা তার প্রথম হারকাত অর্থাৎ যেটা তার আসল হারকাত সেটাকে বিলুপ্ত করলে সিগাটা এরকম হয় রমিন। এখন এখানে বিষয়টি হচ্ছে লক্ষণীয়, আমরা বলেছিলাম যে তানবিন মূলত নুন সাকিনকে বলা হয় যাকে শব্দের শেষ অক্ষর হারকাতের সঙ্গে মিলিয়ে লেখা হয়। তো রমিন এই শব্দের আসল হচ্ছে রমিউন। যখন আমরা ইয়াদ ও তাদুর কায়দা লাগিয়ে ইয়ার হারকাতকে বিলুপ্ত করলাম, বিলুপ্ত করার পরে সিগাটি রমিন এরকম হয়। কি জন্য এরকম হয়? তো আমরা ইয়ার হারকাতকে বিলুপ্ত করে দেওয়ার পরে যে তানবিন ছিল নুন সাকিন, এই নুন সাকিনটি শব্দের শেষ অক্ষরের হারকাতের সঙ্গে যে মিলিত হবে, এই মিলিত হওয়ার জন্য শব্দের শেষ অক্ষরে হারকাত নেই, আমরা হারকাত বিলুপ্ত করে দিয়েছি। বিলুপ্ত করার কারণে নুনে সাকিন মানে তানবিনটা তার আসল রূপে চলে এসেছে রমিন। এখন সুতরাং এখানে ইলতেকায়ে তানবিন, ইলতেকায়ে সাকিন ও তানবিন, অর্থাৎ এখানে সাকিন এবং তানবিনের মধ্যে কি 2টা মিলিত হয়ে গেছে। এই কারণে কায়দা আছে ইলতেকায়ে সাকিনাইনের কায়দা, যখন 2 সাকিন অথবা মদের হরফ প্রথম সাকিন এবং কি নুনে তানবিনের মধ্যে মিলিত হয়ে যায় 2টা, তখন প্রথমটাকে বিলুপ্ত করা আবশ্যক। ওই কায়দা অনুযায়ী আমরা যদি প্রথম মদের হরফ ইয়াকে বিলুপ্ত করি তাহলে কি হয়? মি হয়। এখন এখানে যে তানবিন ছিল নুন সাকিন, এই নুন সাকিনটি শব্দের শেষ অক্ষর এখন মূলত আমরা ইয়াকে বিলুপ্ত করে দেওয়ার পরে শব্দের শেষ অক্ষর মিম হচ্ছে এবং মিমের হারকাত রয়েছে জের। আমরা ইয়াকে যেহেতু বিলুপ্ত করে দিয়েছি, শব্দের শেষ অক্ষর এখন মিম হওয়ায় মিমের হারকাত জের, সুতরাং তানবিনটি মিমের হারকাত জেরের সাথে গিয়ে মিলিত হয়েছে, রমিন হয়েছে। তো সুতরাং এই রমিন আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে মূলত তানবিন হচ্ছে নুন সাকিনের নাম। যাই হোক, এরপর আলোচনা আমাদের হচ্ছে ওয়াহেদ নিয়ে। আমরা সকলেই জানি ওয়াহেদ ওই শব্দকে বলে যেটা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে এখানে যে ফেলগুলি আছে সবগুলি হচ্ছে ওয়াহেদের ফেল, যেখানে একজন ব্যক্তির কাজ করা বোঝাচ্ছে। তাসনিয়া বলা হয় ওই শব্দকে যে শব্দ 2জন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন উদাহরণ
উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফাআলা, ফাআলাতা এবং ফাআলতুমা। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি ফেল সবগুলো হচ্ছে তাসনিয়ার ফেল, হ্যাঁ, যেখানে দুইজন ব্যক্তির কি কাজ করা বোঝাচ্ছে। এরকম ভাবে জমা, জমা বলা হয় শব্দকে যেটা তিনজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সুতরাং এখানে আমরা যে ফাইলগুলা দেখতেছি, এখানে এই ফেলগুলার মধ্যে হ্যাঁ জমা রয়েছে, অর্থাৎ তিনজন ব্যক্তি কোনো কাজ করা বা হওয়া বোঝাচ্ছে। এখন এখানে একটা বিষয়, আমি এখানে শুধুমাত্র ফেলের উদাহরণ দিয়েছি, যেহেতু আমাদের আলোচনা হচ্ছে ইলমুস সরফের মূল আলোচনা হচ্ছে ফেল নিয়ে। আনুষঙ্গিক হিসাবে ইসমে মুশতাকের আলোচনা চলে আসে, তবে তার মূল আলোচ্য বিষয় হচ্ছে ফেল নিয়ে। সুতরাং এই কারণে আমি এখানে ফেলের উদাহরণ দিয়েছি। এরপরে আলোচনা হচ্ছে মুজাক্কার নিয়ে। মুজাক্কার ওই ব্যক্তি বা বস্তুকে বলা হয় যার মধ্যে স্ত্রীলিঙ্গের আলামত পাওয়া যায় না, যেমন ফাআলতা, এই শব্দগুলো হচ্ছে মুজাক্কারের শব্দ। মুয়ান্নাস বলা হয় ওই শব্দকে যার মধ্যে মুয়ান্নাসের আলামত পাওয়া যায়, যেমন ফাআলাত। সুতরাং এখানে তা সাকিনটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাসের আলামত। তারপরে ফাআলনা, এখানে নুনে মাফতুহা জবরযুক্ত নুনটা হচ্ছে মুয়ান্নাসের আলামত। সুতরাং এই শব্দগুলো হচ্ছে মুয়ান্নাসের শব্দ। এরকম ভাবে গায়েব, গায়েব ওই ব্যক্তিকে বলে যে অনুপস্থিত থাকে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এখানে এই ফেলগুলো হচ্ছে গায়েবের ফেল। এরকম ভাবে হাজির বলা হয় ওই শব্দকে, হাজির বলা হয় উপস্থিত ব্যক্তি বা বস্তুকে। যেমন এখানে আমরা জায়গা সংকীর্ণতার কারণে লিখতে পারি নাই, হাজির মূলত বলা হয় ওই ব্যক্তিকে বলা হয় যে উপস্থিত থাকে। যেমন এখানে যে ফেলের ফাইল রয়েছে সেটা হচ্ছে হাজির, উপস্থিত ব্যক্তি। এরকম মুতাকাল্লিম বলা হয়, মুতাকাল্লিম বলা হয় বক্তাকে, অর্থাৎ যে নিজের সম্পর্কে কোনো কথা বলে, যেমন ফাআলতু। এখানে তু যে শব্দটা দেখতেছি জমির, এই তুটা হচ্ছে মুতাকাল্লিমের জমির, যেটা ফাইল মূলত। সুতরাং আমরা এখানে কয়েকটি প্রকার উল্লেখ করলাম, ওয়াহিদ, তাসনিয়া, জমা, মুজাক্কার, মুয়ান্নাস, গায়েব, হাজির, মুতাকাল্লিম। এগুলো হচ্ছে মূলত ফেলের নাম। যদিও ফেলের নামকরণ করা হয়েছে, তো মূলত আসলে ফেল মূলত ওয়াহিদ, তাসনিয়া এবং জমা, মুজাক্কার, মুয়ান্নাস, গায়েব, হাজির, মুতাকাল্লিম কিছু হয় না। ফাইলের দিকে লক্ষ্য রেখে ফেলের এইরকম নামকরণ করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি ফাআলা, দেখুন এখানে মূলত ফেল মূলত ফা আইন লামের নামকরণ করা হয় নাই। ওয়াহিদ, মুজাক্কার, গায়েব, এটা মূলত এখানে যে তা রয়েছে, তার নাম মূলত ওয়াহিদ, মুজাক্কার, গায়েব। এখানে তার যে জমিরটা আছে, ফাইলটা আছে, সেটা ওয়াহিদ হয়েছে, মুজাক্কার পুরুষলিঙ্গ হয়েছে, হাজির উপস্থিত হয়েছে। সুতরাং ফাইলের দিকে লক্ষ্য রেখে ফেলকে ওয়াহিদ, তাসনিয়া, জমা, মুজাক্কার বা মুয়ান্নাস বলা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মতো আমাদের ক্লাস এখানে সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।